সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ আমি বড়ি দিয়ে আর সিম দিয়ে করব। অবশ্য নিরামিষ না, আমি সব কিছু দিয়েই করবো, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো প্রথমে এই বড়িগুলো একটু ভেজে নেব লাল লাল করে। অবশ্যই বড়িগুলো বাড়িতে দেওয়া, আমাদের বাড়ির বড়ি। তারপর সিম, আলু আর একটু সজনার ডাঁটা কেটে নিয়েছিলাম, ভালো লাগে খেতে। ওগুলোকে একটু হালকা ভেজে নেব, হালকা একটু হলুদ দিয়ে ভেজে নেব। বেশ লাল লাল হয়ে গেলেই তারপর তেলে একটু জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ওটা আর কি তেলের উপরে কি বলে এটাকে, মাথায় আসছে না। যাই হোক, প্রথমে ফোড়নেই বলে কিংবা যাই হোক, আমি ওটা দিয়ে দিই। তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে তেলের উপরেই দিয়ে দেব, লাল লাল করে ভাজবো পুরো। আর এই যে টমেটোগুলো না, পুরো একদম ঘেটে দেব। তারপরে একটু হলুদ, আদা রসুনের পেস্ট, রসুনের ভিতরে খুবই কম, নেই বললে চলে। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অল্প, আমার ফ্রোজেন করা ছিল, ওর জন্য আর কি ওরকম দেখতে লাগছে। আর সামান্য একটু জল দিয়ে হালকা মশলাটা জাস্ট কষানোর জন্যই আর কি জলটা দেওয়া হয়েছে। একদম হালকা সামান্য একটু জল দিয়ে ওটা কষতে থাকবো, কারণ একটা আদার একটা কাঁচা গন্ধ আছে, সেটাকে ভালোভাবে না কষলে চাইবে না। আমি মশলাটা প্রচণ্ড পরিমাণে কষাই। তারপরে যখন কষানোটা হয়ে যায়, তারপর আমি যে ভাজা সবজিটা রেখেছিলাম, মানে ওর ভিতরে সবজির ভিতরে ছিল সজনার ডাঁটা, আলু আর সিম। সিম বেশি না, 4-5টা মতোই ছিল, সজনার ডাঁটাও 2টো ছিল, মানে সব মিলিয়ে একটা মিক্স, একটা ঘ্যাট করবো। এটা একটা সাইড সবজি। তারপরে ভালোভাবে সব কিছু মাখিয়ে হালকা একটু জল দিয়ে, অল্পই পরিমাণ মতোই, মানে ওগুলো জাস্ট গলার জন্য মানে ঢেকে দেব। ঢাকা ছিল ওর জন্য, মানে ভিডিও ক্লিপটা এরকম এসছে। তারপর বড়িগুলো, ভাজা বড়িগুলো ছড়িয়ে দেব। হালকা ফুটে উঠলে আমি হালকা একটু মাখা মাখা, একেবারে মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো, কারণ আমার এই সবজিটা সত্যিই ভালো লাগে খেতে। একটু ভাত দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এই সবজিটা। এই আমি এমনই করব, এতটাই ঝোল রেখে দেবো, মানে হালকা একটু রাখবো ঝোল, এর থেকে আর একটু কমাবো, ব্যাস। একেবারে মাখা মাখা করবো তা নয়, একেবারে যে মাখা মাখাটা করবো তাই নয়, এই এরকমই। ওকে, সো বাই।